একটি ট্রেন 280 মিটার দীর্ঘ এবং 120 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতি কত কিলোমিটার পার ঘন্টা? এটাও কিন্তু আমাদের আলাদা করে মনে রাখতে হবে। অঙ্ক দিয়েছে ট্রেন মিটারে, সে দৈর্ঘ্য অতিক্রম করছে যেটা প্ল্যাটফর্ম সেটাও মিটারে, সে যেটা সময় নিয়েছে সেটা সেকেন্ডে, কিন্তু উত্তর জানতে চেয়েছে সেগুলো কিন্তু কিলোমিটার পার ঘন্টায়। তাহলে কীভাবে করবো এই ধরনের প্রশ্ন? আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে গতিবেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব আগে বার করতে হবে। দূরত্ব কত? তাহলে এখানে একটাই কনসেপ্ট, সেটা হচ্ছে যে ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করে, সে কিন্তু শুধুমাত্র যে প্ল্যাটফর্মের দূরত্বই অতিক্রম করছে সেটা নয়, সে তার নিজের দূরত্ব অতিক্রম করে। মানে ব্যাপারটা কেমন? ট্রেন তো এরকমভাবে আসছে প্ল্যাটফর্ম, তাহলে এটা প্ল্যাটফর্ম, সে ট্রেন আসছে, সে যখন শেষ বিন্দুতে পৌঁছায় প্ল্যাটফর্মটার, সে অলরেডি তখন তার যে দৈর্ঘ্য ততটা চলে গেছে। এই জন্যে যখন কোনো প্ল্যাটফর্ম ট্রেন অতিক্রম করে, সে তার নিজের দূরত্ব অতিক্রম করে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 120 মিটার, আর ট্রেনের দৈর্ঘ্য কত? 280 মিটার। তাহলে মোট দূরত্ব কত হবে? এই দুটোর যোগফল। তাহলে দূরত্ব হচ্ছে কত? 280 যোগ 120 অর্থাৎ 400 মিটার। আর এটা কত সময় নিয়েছে? 20 সেকেন্ড। তাহলে গতিবেগ সমান এটাই আমাদের সূত্র, যে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব 400 মিটার বাই সময় 20। তাহলে কাটাকাটি করলাম, 2 দিয়ে 20 চলে আসলো। তাহলে কিন্তু 20টা কি উত্তর আছে? অপশানে আমরা দেখছি 60, 68, 72, 80। তাহলে আমাদের কি অঙ্ক ভুল? না। কেন? কারণ এই যে গতিবেগ এসছে, এটা এসছে মিটার পার সেকেন্ডে, কারণ এগুলো ছিল মিটারে, আর সময় যেটা সেটা ছিল সেকেন্ডে। তাহলে এই জন্য এককটা এসে মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে কি জিজ্ঞাসা করেছে? যে ট্রেনটির গতি কত কিলোমিটার পার ঘন্টা। তাহলে সেটার জন্য আমাদের কি করতে হয়? যদি 20কে আমরা ডাইরেক্ট কি করতে পারি, আমরা একটা জানি যে সেটা 5/18 বা 18/5 এরকম একটা সংখ্যা আমরা জানি, কিন্তু সেটা কীভাবে আসে? মিটারকে যদি আমাদের কিলোমিটারে পরিণত করতে হয়, তাহলে কত দিয়ে ভাগ করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। আর সেকেন্ডকে যদি আমার ঘন্টায় পরিণত করতে হয়, তাহলে কি করতে হয়? 3600 দিয়ে। তাহলে সেক্ষেত্রে এই দুটো 00 কেটে গেল, তাহলে 36, এটা মানে 18, এটা মানে 2 দিয়ে কাটলে 5। অর্থাৎ 20কে 18/5 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাই? কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা আমরা ডাইরেক্টই মনে রাখবো যে 18/5 দিয়ে গুণ করলে আমরা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে আসি। বা যদি কিলোমিটার পার ঘন্টায় থাকে, সেটাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে আসে। কিন্তু জিনিসটা কোথা থেকে আসলো সেটা কিন্তু দেখিয়ে দিলাম, এই যে 3600, 1000-এর ব্যাপারটা। তাহলে সেটা এবার আমি কী করবো? তাহলে 5 দিয়ে 20 কাটাকাটি করে দিলাম, আর এখানে 18 আছে, তাহলে 4×18 72। তাহলে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এটা অপশানে থাকা উচিত, তাহলে এই যে 72 অপশানে আছে সি দাগে। তাহলে এটাই হলো আমাদের উত্তর।